আজকে নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের ৬ নম্বর অধ্যায়ে ৬ থেকে অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমি ৫ অবধি অঙ্ক করেছি, আজকে ৬ থেকে করব। দেখো ৬ নম্বর অঙ্ক কি বলেছে, যে ABCD বর্গাকার চিত্রে BC বাহুর ওপর P যে কোনো একটি বিন্দু, B বিন্দু থেকে AP এর ওপর অঙ্কিত লম্ব DC বাহুকে Q বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে AP সমান সমান BQ। তাহলে যে কোনো প্রয়োগ করার আগে আমাকে কিন্তু ছবিটা ভালো করে আঁকতে হবে, তার আগে প্রশ্নটাকে বুঝতে হবে। দেখো কি বলেছে, ABCD বর্গাকার চিত্র বলেছে। তাহলে আমরা প্রথমে বর্গাকার চিত্র অঙ্কন করে নেব। তাহলে দেখো কিভাবে আঁকতে হবে। তাহলে ৬ নম্বরের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা প্রয়োগের ক্ষেত্রে আমাকে কিন্তু প্রথমে চিত্র এঁকে নিতে হবে। চিত্র যদি মোটামুটি একটু এঁকে নিতে পারো ঠিক মতো, তাহলেই কিন্তু তোমাদের কিন্তু অনেকটা সলভ হয়ে যাবে। দেখো আমাকে কি বলেছে, বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র আমরা জানি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে। তাহলে সেইভাবে আমাকে আঁকতে হবে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হয়ে থাকে, তাকে আমরা বলে থাকি হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে মোটামুটি আমাকে একটা বর্গাকার চিত্র আমাকে অঙ্কন করে নিতে হবে। তাহলে আমি মোটামুটি একটা বর্গাকার চিত্র অঙ্কন করে নিচ্ছি। আচ্ছা, আর এই ছবিটা কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। তাহলে এখানে যেহেতু আমাকে নাম বলে দিয়েছে, তাহলে আমাকে এই নামগুলোই ব্যবহার করতে হবে। বলে দিয়েছে ABCD বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, এরপরে দেখো কি বলেছি, যে বর্গাকার চিত্রের BC বাহুর ওপর P হচ্ছে যে কোনো একটি বিন্দু। P আমি তাহলে BC বাহুর ওপর একটা বিন্দু নিলাম, P যে কোনো একটি বিন্দু নিলাম। আচ্ছা, তাহলে কি করতে হবে, আমাকে A আর P কে তাহলে যুক্ত করে দিতে হবে, কারণ AP সমান আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তো এবারে দেখো আরেকটা জিনিস বলেছে, B বিন্দু থেকে APর ওপর অঙ্কিত লম্ব। তাহলে এখানে আমাকে একটা লম্ব এঁকে নিতে হবে। লম্ব মানে তোমরা জানো 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি কোণ করবে। আর বলেছে যে DC বাহুকে Q বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দুটার নাম দিলাম Q। তাহলে আমরা প্রশ্নটা পড়ে পড়ে আমরা কিন্তু চিত্রটা অঙ্কন করব। এরপরে দেখো প্রদত্ত। প্রদত্ত কি, যেটা আমাদের দিয়েছে। তাহলে পয়েন্ট করে করে করবে প্রয়োগগুলো। তাহলে প্রথমে আমাদের চিত্র হয়ে গেল, পেন্সিল ব্যবহার করবে। আর প্রদত্ত 1 নম্বর দিয়েছে যে এটা একটা বর্গাকার চিত্র। 1 নম্বর বলেছে যে ABCD একটি বর্গাকার চিত্র, একটি বর্গাকার চিত্র। আচ্ছা, আর কি কি বলেছে, 2 নম্বর বলে দিয়েছিল যে এটা হচ্ছে লম্ব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এই যে AP এবং BQ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এটাকে আমাকে লম্ব বলে দিয়েছে। দেখো এইটা হচ্ছে লম্ব, এটা কিন্তু আমার প্রশ্নের মধ্যেই ছিল। তাহলে BOP সমান সমান 90 ডিগ্রি, এটা আমাদের বলে দিয়েছে। এই দুটো জিনিস আমাদের বলে দিয়েছে। তারপরে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় হচ্ছে যে জিনিসটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে যে AP, এই যে সরল রেখাটা আমরা পেলাম, AP এবং BQ এই দুটো হচ্ছে পরস্পর সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই অঙ্কে কিন্তু আমাকে অঙ্কন করার প্রয়োজন হবে না, কিন্তু অনেক প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অঙ্কন আলাদা করে পয়েন্ট করতে হয়। এখানে আমরা সরাসরি প্রমাণ করব। দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে BOP ত্রিভুজ একটা, BOP এর দেখো 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় আমরা জানি। তার মধ্যে এটা 90 ডিগ্রি আমাকে বলে দিয়েছে, দেখো প্রদত্তের মধ্যে বলে দিয়েছে। তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ মিলে 90 ডিগ্রি হবে, কারণ 3টে কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো মিলে 90 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণটার আমি নাম দিয়েছি OBP প্লাস এই কোণটার নাম দিয়েছি BPO। BPO এই দুটো মিলে তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে তোমরা এটা বুঝতে পারলে। এইবারে চলে যাও BQC এই ত্রিভুজের ক্ষেত্রে চলে যাও।
তাহলে আমি এই ছোট ত্রিভুজ নিয়ে করলাম, এইবারে আমরা এই ত্রিভুজটা নিয়ে করি BCQ। তাহলে ত্রিভুজ BCQ এর ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে দেখো কি বলবো আমরা, যে BCQ 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি করলাম? এটা তো প্রদত্তে বলেনি, তাহলে আমরা এটাকে 90 কেন করলাম? দেখো প্রদত্তে ডাইরেক্ট না বললেও বলে দিয়েছে বর্গাকার চিত্র, বর্গাকার চিত্রে প্রত্যেকটি কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকি যে দুটো কোণ আছে, এই কোণটার এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কিন্তু তোমার কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ তিনটে কোণ মিলে 180 ডিগ্রি, ঠিক আছে? কিন্তু সেখানে যদি একটা 90 ডিগ্রি হয়, বাকি দুটো তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলবো, BQC, তাহলে BQC প্লাস এই কোণটার নাম কি, CBQ সমান সমান 90 ডিগ্রি হবে। দেখো CBQ আর হচ্ছে OBP একটাই কোণ, কিন্তু OBP মানে হচ্ছে এই কোণটা, আবার CBQ মানে হচ্ছে এই কোণটা। তাহলে আমরা BQC প্লাস CBQ জায়গায় আমি এই কোণটাকে লিখছি, অর্থাৎ OBP লিখছি, OBP লিখছি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলছি। তাহলে 1 আর 2 তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই। দেখো দুটোরই সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ কি হবে, সমান। তাহলে OBP প্লাস BPO সমান সমান BQC প্লাস OBP। দেখো দুই দিকেই OBP আছে, কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে BPO সমান সমান হচ্ছে BQC, আমার কিন্তু এখান থেকে থাকলো। তাহলে আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এইবারে এর আগের দুটো প্রয়োগের মতো এই ক্ষেত্রেও যে কোনো দুটো ত্রিভুজ আমাকে ধরতে হবে, এবং ধরার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে আমাকে কি প্রমাণ করতে হবে। আমাকে প্রমাণ করতে হবে AP আর BQ সমান। তাহলে আমাকে এমনভাবে ত্রিভুজটা নিতে হবে যে ত্রিভুজের একটাতে একটি বাহু AP হবে এবং অন্য ত্রিভুজের একটি বাহু BQ হবে। তাহলে আমরা এই ত্রিভুজটাকে নিই, ABP নিব আর ত্রিভুজ CBQ নিব। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা এখান থেকে নিব। তাহলে ত্রিভুজ কি নিব, ABP ও ত্রিভুজ CBQ এর মধ্যে। দেখো তিনটে জিনিস সমান যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে সে সর্বসম হবে। দেখো একটা জিনিস তো আমার প্রমাণ হয়েই গেল, BPO সমান সমান হচ্ছে BQC, এটা প্রমাণিত, তাই না? এটা আমরা প্রমাণ করেছি, এটা প্রমাণিত থেকে আমরা পাচ্ছি। তাহলে BPO আর BQC, দেখো এটা আমরা কিন্তু প্রমাণ করেছি, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রে পাচ্ছি BPO মানেই হচ্ছে BPA। আচ্ছা, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, BQC। তাহলে এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা আর এই যে ত্রিভুজটা বললাম সেই ত্রিভুজের এই কোণটা সমান, এটা আমরা প্রমাণ করেছি। আর কি মিল আছে দেখো, এটা একটা বর্গাকার চিত্র, এই ABCD একটা বর্গাকার চিত্র। তাহলে এই যে ত্রিভুজটা দেখছো, এই ত্রিভুজের এই যে কোণটা, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ বর্গাকার চিত্রে প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। তাহলে এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে, আবার এই যে ত্রিভুজটা ধরেছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে দুটো কোণই কিন্তু 90 ডিগ্রি। তাহলে আমরা এটাও পাবো যে ABP সমান সমান BCQ, দুটোই সমান। কেন? কারণ উভয়ই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আর কি মিল আছে? দুটো জিনিস আমার হয়ে গেল, তিনটে জিনিস আমাকে মিল হতে হবে। তাহলে আরেকটা জিনিস দেখো, আমরা তো বর্গাকার চিত্রের ক্ষেত্রে জানি যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা পরস্পর সমান, কারণ বর্গক্ষেত্রের দুটো, বর্গাকার চিত্রের দুটো বাহু কি হয়, পরস্পর দুটো বাহু সমান হয়, সমস্ত বাহুই সমান হয় যদিও,
তাহলে আমরা আরেকটা জিনিস পেয়ে গেলাম যে এ বি সমান সমান পেলাম কি না বিসি। কেন পেলাম সেই কারণটা আমরা লিখব বর্গাকার চিত্রের বাহু। বর্গাকার চিত্রের বাহু, আমরা জানি বর্গাকার চিত্রের বাহুগুলো কি হয়ে থাকে, বর্গাকার চিত্রের বাহুগুলো কিন্তু সমান হয়ে থাকে। তাহলে তিনটে জিনিস মিল হয়ে গেছে। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম ত্রিভুজ বলবো। তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা বলছি হচ্ছে সর্বসম ত্রিভুজ। আর সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম প্রমাণিত হলো। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ বি কিউ পরস্পর সমান। তাহলে আমরা এখানে এটা প্রমাণ পেয়ে গেলাম এপি সমান সমান বি কিউ। কেন এটা সমান, আমরা লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটা অনুরূপ বাহু, সেই জন্য কিন্তু এটা সমান। আচ্ছা এখানে সর্বসম দেখো দুটো কোণ একটা বাহু, তাহলে সর্বসমতার দুটো কোণ ছিল। তাহলে এ হচ্ছে অ্যাঙ্গেল এ এস এ বা এ এস অনুসারে এটাকে আমরা সর্বসম বলতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এবং সবশেষে নিচে কিন্তু আমরা লিখবো হচ্ছে প্রুফড। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। এবারে চলে আসো 7 অঙ্ক। 7 অঙ্ক খুবই সহজ। 7 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, প্রমাণ করি যে একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ পরস্পর সমান ও দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। দেখো কোনো চতুর্ভুজ সামান্তরিক হতে গেলে আমাকে অন্তত একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল দেখাতে হবে, কিন্তু এখানে সেটা বলেনি। এখানে বলেছে বিপরীত কোণগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান। তাহলে আমি যদি চতুর্ভুজটির একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল প্রমাণ করতে পারি, তাহলেই আমরা উপপাদ্য অনুসারে বলতে পারি যে চতুর্ভুজটি একটি হচ্ছে সামান্তরিক। তাহলে যে কোনো প্রমাণ করার আগে আমাকে কিন্তু চিত্র অঙ্কন করে নিতে হবে। তাহলে এখানে একটা চতুর্ভুজ এঁকে নিতে হবে প্রথমে। এখানে দেখো কোনো নির্দিষ্ট নাম বলে দেয়নি। আগের অঙ্কের ক্ষেত্রে যেমন একটা নাম বলে দিয়েছিল, হ্যাঁ কি নিতে হবে, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট নাম বলে দেয়নি। তাহলে দেখো 7 নম্বরের ক্ষেত্রে আমি যে চিত্রটা অঙ্কন করব সেই চিত্রটার কিন্তু নাম আমরা আমাদের নিজের মতো করে দিতে পারবো। তাহলে ফার্স্ট আমরা কি করব, আমরা এখানে একটা চতুর্ভুজকে অঙ্কন করে নিব আর পয়েন্ট করব এখানে চিত্র। পয়েন্ট করার অভ্যাস করবে তোমরা। তাহলে এখানে আমরা হচ্ছে চতুর্ভুজ একটা এঁকে নিচ্ছি। তাহলে দেখো যেহেতু এটা সামান্তরিক প্রমাণ করতে হবে, তাই জন্য সামান্তরিকের মতোই আমি করে নিচ্ছি, এবং এর নামটা আমি কি বললাম যে নিজের মতো করে দিব। ঠিক আছে, এর নাম আমরা কি দিব, এটা পেন্সিল দিয়ে দিতে হবে। এর নাম দিয়ে দিচ্ছি ধরো ABCD। তাহলে ABCD নাম দিয়ে দিলাম। আচ্ছা আমাকে কি বলেছে, একটা চতুর্ভুজ বলেছে, সেই চতুর্ভুজ আমি এঁকে নিলাম। আর কি বলেছে, বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এ কোণের সমান সমান সি কোণ হবে, বি কোণ সমান সমান হচ্ছে ডি কোণ হবে। আর কি বলেছে, বিপরীত বাহুগুলো সমান্তরাল বলেছে। তাহলে এ বির সমান্তরাল হচ্ছে সিডি আর এডির সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে এই কয়টা জিনিস আমাকে বলে দিয়েছে। তাহলে যেগুলো বলে দিয়েছে সেগুলোকে আমি বললাম প্রদত্ত হিসাবে লিখব। তাহলে 1 নম্বর কি বলেছে, ABCD একটি চতুর্ভুজ, একটি চতুর্ভুজ বলেছে। 2 নম্বর কি বলেছে, 2 নম্বর বলছে বিপরীত কোণগুলো সমান। তাহলে এই এ কোণ মানে হচ্ছে BAD সমান সমান কি হবে BCD। আবার এই কোণটা অর্থাৎ ABC সমান সমান কি হবে ADC। আচ্ছা এবার 3 নম্বর বলে দিয়েছে যে বিপরীত বাহুগুলো সমান্তরাল, অর্থাৎ ABর সমান্তরাল CD হবে এবং BC সমান্তরাল AD হবে। তাহলে যেগুলো বলে দিয়েছে প্রদত্ত সেগুলো কিন্তু আমরা এইভাবে কিন্তু পয়েন্ট করে লিখে নিব আগে। এবারে চলে আসো প্রামাণ্য বিষয়। যে জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে প্রামাণ্য। প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে যে ABCD হচ্ছে একটি সামান্তরিক। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে সামান্তরিক।
তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু অঙ্কন করব। এর আগের অঙ্কের ক্ষেত্রে আমাকে কিন্তু অঙ্কন করতে হয়নি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাকে অঙ্কন করতে হবে, কারণ আমি বলেছিলাম যে সামান্তরিকের ক্ষেত্রে যে প্রমাণগুলো হয় সেগুলো সাধারণত কি হয় না, ত্রিভুজ ধরে সর্বসম প্রমাণ করে করতে হয়। তাহলে এখানে তো ত্রিভুজ পাচ্ছি না, তাহলে আমরা এক কাজ করছি যে এসি যে কর্ণ আছে তাকে যুক্ত করে দিলেই আমরা দুটো ত্রিভুজ পেয়ে যাব। তাহলে এসিকে আমরা যুক্ত করে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি অঙ্কন করে নিলাম যে এসি যুক্ত করিলাম। তাহলে এসি যুক্ত করার ফলে এবার দেখো আমরা কিন্তু দুটো ত্রিভুজ আমরা পেয়ে গেছি। তাহলে প্রমাণ করবে, এবার দেখো প্রমাণ। দেখো এই ত্রিভুজের নাম কি, এবিসি, ত্রিভুজ এবিসি, আর এই ত্রিভুজের নাম কি হচ্ছে এসিডি। এর মধ্যে এই ক্ষেত্রেও আমাকে তিনটে জিনিস সমান প্রমাণ করতে হবে। দেখো আমাকে তো বলেই দিয়েছে যে এই কোণ দুটো হচ্ছে সমান, তাহলে একটা জিনিস আমি এখান থেকে পেয়ে গেলাম যে এই কোণটা অর্থাৎ এবিসি সমান সমান এডিসি। এটা কেন? কারণ প্রদত্ত এটা আমাকে বলে দিয়েছে, প্রদত্ত। দেখো দুটো ত্রিভুজের মধ্যেই এসি রয়েছে, তাহলে এসিকে আমরা বলবো হচ্ছে সাধারণ বাহু। তাহলে দুটো জিনিস আমার প্রমাণ হলো। 3 নম্বর জিনিস আমার কি, 3 নম্বর জিনিস দেখো এই বাহু দুটো সমান্তরাল আর এইটা হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটাকে আমরা কি বলবো, একান্তর কোণ বলবো। তাহলে বিএসি সমান সমান এসিডি বলবো, একান্তর কোণ বলবো। কেন না, এবি সমান্তরাল হচ্ছে সিডি আর এসি হচ্ছে ছেদক। তাহলে তিনটে জিনিস সমান প্রমাণিত হয়ে গেছে, তাই জন্য আমরা একে সর্বসম বলতে পারি। তাহলে সর্বসমতা প্রমাণ করার জন্য আমরা কি করলাম, দেখো আমরা দুটো কোণ আর একটা বাহুকে ব্যবহার করেছি। তাহলে সর্বসমতার কি অনুসারে না, এ সূত্র অনুসারে। ক্লাস 7-এ তোমরা সর্বসমতার সূত্রগুলো পড়েছো। তাহলে সর্বসম প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা কি বলতে পারি, এর আগের অঙ্কের মতোই যখন সর্বসম প্রমাণ করলাম তখন আমি এই বাহু দুটোকেও সমান বলতে পারি। কেন? কারণ এটা হচ্ছে অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের, এই কথাটা লিখবো এখানেও, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে দেখো যে চতুর্ভুজটা আমি এঁকেছি অর্থাৎ এবিসিডি, তাহলে চতুর্ভুজ এবিসিডি এর দেখো একজোড়া বিপরীত বাহু কি পেলাম, সমান। আবার আমাকে কিন্তু প্রদত্তের মধ্যে বলে দিয়েছে তারা সমান্তরাল। তাহলে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল যদি হয় তাহলে আমরা চতুর্ভুজকে কি বলতে পারবো, আমরা উপপাদ্য পড়েছি যে একটি চতুর্ভুজের বিপরীত বাহু দুটো সমান ও সমান্তরাল হলে তাহলে তাদেরকে আমরা বলি সামান্তরিক। তাহলে এবিসিডি হচ্ছে কি, এবিসিডি একটি সামান্তরিক। তাহলে প্রমাণিত হয়ে গেল। এখানে আমরা লিখবো হচ্ছে প্রুফড। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব। এবারে দেখো 8-এর অঙ্ক কি বলেছে, এ বি সি ত্রিভুজ এর বিপি ও সি কিউ মধ্যমা দুটি যথাক্রমে আর ও এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে বিপি সমান সমান পি আর এবং সি কিউ সমান সমান কিউ এস হয়। প্রমাণ করি যে এস এ আর বিন্দু তিনটি সমরেখ। সমরেখ মানে এই তিনটি বিন্দু একই সরল রেখার উপর রয়েছে, তাই জন্য একে সমরেখ বলা হয়। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এই বিন্দু তিনটি একটি সরল রেখার উপর রয়েছে, তাহলেই আমার কিন্তু প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্ট আমরা কি আঁকবো, এবিসি একটি ত্রিভুজ আঁকবো। দেখো এখানে কিন্তু আমাকে নাম বলে দিয়েছে, তাহলে আমরা যখন যে ছবিটা আঁকবো সেই ছবিটার কিন্তু একই রকমভাবে নামকরণ দিব। 7 নম্বরের ক্ষেত্রে যেমন আমি নিজের মতো করে নামকরণ করেছিলাম।
তাহলে 8 নম্বর অঙ্ক করার ক্ষেত্রে আমাকে প্রথমে কিন্তু চিত্র অঙ্কন করে নিতে হবে। তাহলে আমাকে এই ক্ষেত্রে কি বলেছে না এবিসি একটি ত্রিভুজ বলেছে, তাহলে আমাকে কিন্তু ত্রিভুজের চিত্র অঙ্কন করে নিতে হবে এবং নামকরণটা বইয়ের মতো করেই করতে হবে। 7 নম্বর অঙ্কে যেমন আমি নিজের মতো করে নামকরণ করেছি, এখানে কিন্তু সেটা করা যাবে না। যদি নামকরণ না বলা থাকে তাহলে কিন্তু করা যাবে, কিন্তু যদি নামকরণ দিয়ে দেয় তাহলে ওদের মতোই নামকরণ আমাদেরকে করতে হবে। তাহলে ফার্স্ট আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি এবং ত্রিভুজের নাম দিতে বলেছে কি, ত্রিভুজের নাম দিতে বলেছে এ বি সি। তাহলে এখানে আমি নাম দিয়েছি এ বি সি। আচ্ছা, আর কি বলেছে বিপি ও সি কিউ মধ্যমা। তাহলে বিপি এইটা একটা মধ্যমা এবং এই মধ্যমাকে বর্ধিত করতে বলেছে, এমনভাবে বর্ধিত করতে বলেছে যাতে বিপি সমান সমান হচ্ছে পি আর হয়। তাহলে আমি সমানভাবে বর্ধিত করলাম, তাহলে বিপি সমান সমান যাতে পি আর হয়। দেখো আর কি বলেছে, আর বলেছে সি কিউ মধ্যমা। সি কিউ মধ্যমাকে আবার বর্ধিত করতে বলেছে, সি কিউ মধ্যমাকে আবার এমনভাবে বর্ধিত করতে বলেছে যাতে সি কিউ সমান সমান কিউএস হয়। তাহলে সি কিউ সমান সমান কিউএস যাতে হয়। আচ্ছা, তারপরে আমাকে প্রমাণ করতে বলেছে যে এস এ আর একটি সরল রেখার উপর অবস্থিত, এইটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এটাকে একটু বর্ধিত করে দাও, এটা একই সরলরেখার উপর অবস্থিত এটা। তাহলে আমি যে প্রশ্নটা পেয়েছি সেই প্রশ্ন হিসাবে কিন্তু ছবিটা এই রকম আসছে। তাহলে প্রদত্ত কি কি বলেছে, প্রদত্ত অর্থাৎ যে জিনিসটা আমাকে দিয়ে দিয়েছে, যে বিষয়গুলো আমাকে দিয়ে দিয়েছে। তাহলে 1 নম্বর বিষয় বলেছিল ত্রিভুজ এ বি সি। এ বি সি এর দুটো মধ্যমা বলে দিয়েছিল বিপি সি কিউ। বিপি ও সি কিউ মধ্যমা, মধ্যমা আমি ধরে নিচ্ছি তারা ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করে, মধ্যমা ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, 2 নম্বর বিষয় আমরা কি পেয়েছি, দেখো 2 নম্বর বিষয় পেয়েছি যে বিপি আর পি আর সমান, বিপি সমান সমান পি আর এবং সি কিউ সমান সমান কিউএস। এটা আমার প্রদত্ত অর্থাৎ প্রশ্নের মধ্যে কিন্তু এটা বলা ছিল। এইবারে এই অঙ্কের ক্ষেত্রে প্রমাণ কি করতে হবে, প্রামাণ্য বিষয় কি। প্রামাণ্য বিষয় হচ্ছে যে এস এ আর সমরেখ, এইটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমার ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে যে এস এ আর একই সরলরেখার ওপর অবস্থিত। এই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু অঙ্কন করে নিতে হবে, অঙ্কন করে নিতে হবে। আমাকে কি করতে হবে দেখো, ভালো করে বোঝো এই জিনিসটা। আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে বিএস এটাকে যুক্ত করতে হবে, তারপরে এই সি আর এটাকেও যুক্ত করে দিতে হবে। তাহলে বিএস এবং সি আর কে আমরা যুক্ত করে দিলাম, বিএস ও সি আর যুক্ত করলাম, যুক্ত করিলাম। এটা কিন্তু আমি নিজে থেকে করলাম, তাই জন্য অঙ্কনের মধ্যে একে লিখতে হবে। এবারে আমরা প্রমাণ করব। দেখো প্রমাণ কি, প্রমাণটা দেখো, এটা একটা চতুর্ভুজ এ এস বি সি বা বি সি এ এস, চতুর্ভুজ বি সি এ এস এর দেখো এটা একটা কর্ণ, কর্ণটা আবার পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, এটা বলে দিয়েছে যে সি কিউ সমান সমান কিউএস, এটা আমাকে দেখো এখানে বলে দিয়েছে। আবার এটা মধ্যমা, মধ্যমা হলে কি হবে, এটা তাহলে মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু এটা, তাহলে এটা সমান, অর্থাৎ এ কিউ সমান সমান কিউ বি বলতে পারি। তাহলে কোনো চতুর্ভুজের এটা হচ্ছে কর্ণ ছিল, চতুর্ভুজের কর্ণ যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা চতুর্ভুজটিকে সামান্তরিক বলবো। তাহলে একটি সামান্তরিক প্রমাণিত হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে একটি সামান্তরিক। পাশে লিখতে হবে এই কথাটা যে চতুর্ভুজটির কর্ণ, চতুর্ভুজটির কর্ণ পরস্পরকে কি করেছে,
সমদ্বিখণ্ডিত করেছে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করার জন্য, তাই জন্য আমি একে সামান্তরিক বলতে পারছি। তাহলে এটা হচ্ছে একটি সামান্তরিক হয়ে গেল। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, যেটা আমরা 7 নম্বরের ক্ষেত্রে বের করেছিলাম। তাহলে এটা যেহেতু একটি সামান্তরিক, তাহলে আমরা কি বলতে পারি? এ এস সমান সমান বিসি, আবার এ এস সমান্তরাল হচ্ছে বিসি। বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আবার দেখো, একই রকমভাবে বিসি আর একেও আমরা সামান্তরিক বলতে পারি। তাহলে অনুরূপভাবে বা প্রমাণ করতে পারো, ছোট প্রমাণ আছে, তোমরা প্রমাণ ইচ্ছে করলে এইভাবে লিখেও করতে পারো। আমি একবার ডাইরেক্ট করে দিচ্ছি। অনুরূপভাবে আমরা কি বলতে পারি? চতুর্ভুজ বিসিআর এ একটি সামান্তরিক। আর যদি সামান্তরিক হয় তাহলে তার ক্ষেত্রেও বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে। তাহলে এ আর বিসি, এ আর বিসি হচ্ছে সমান, এ আর সমান্তরাল হচ্ছে বিসি। তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো যে এ এস এবং এ আর উভয়ই বিসি বাহুর সমান্তরাল এবং দুটোই একটি নির্দিষ্ট বিন্দুগামী, অর্থাৎ এ বিন্দুগামী। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটাই সরল রেখা। যেহেতু এটা একটাই সরল রেখা, তাই জন্য এস এ আর আমরা বলবো যে এই তিনটে বিন্দু হচ্ছে সমরেখ। তাহলে আমরা এখানে লিখবো এই কথাটা, দুটি সরল রেখা এ এস ও এ আর একই বিন্দুগামী এবং একই সরল রেখা বিসি এর সমান্তরাল। তাহলে দেখো, উভয় সরলরেখায় বিসির সমান্তরাল এবং উভয় সরলরেখা এ বিন্দুগামী। তাহলে এইটা হচ্ছে একটাই সরল রেখা। আমরা বলতে পারি এস এ আর একটি সরল রেখা, এস এ আর একটি সরল রেখা। সুতরাং এস এ ও আর বিন্দু তিনটি সমরেখ। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণিত হয়ে গেল। এখানে সবার নিচে লিখব প্রুফ। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে আমি একটা এইচডব্লিউ দিচ্ছি, এটা অবশ্যই বাড়িতে করার চেষ্টা করবে তোমরা। এবিসিডি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে এই প্রমাণটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত থাক। এর পরের দিন পরের প্রশ্নগুলোর সমাধান আলোচনা করব। দেখতে থাকো।